আপনি কি জানেন অনেকেই আজকাল টিকটক দেখেই ভাবছে বাইনারি ট্রেডিং ইজ ইকুয়াল টু ইজি মানি, কিন্তু আসল কথা হলো এটা কি ট্রেডিং নাকি জুয়া? ট্রেডিং মানে হলো পরিকল্পনা, বিশ্লেষণ, পেশেন্স। আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু ডিসিপ্লিনড হতে হবে, মার্কেটের প্রপার নলেজ রাখতে হবে, এবং সবথেকে বড় ব্যাপার রিস্ক। যেখানে প্রফিট আছে সেখানে রিস্কও আছে। যদি মাত্র 1 মিনিটে লক্ষ টাকা ইনকাম করতে পারতেন তাহলে জীবনে আর কি লাগতো বলুন? এই অন্য ধরনের ট্রেডিংয়ে আপনি আমি কিভাবে প্রতারিত বা বোকা হচ্ছি তা জানতে চাইলে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে। বিভিন্ন ভিডিওতে এমন লোভনীয় কথা বা অফার শুনতে পাবে, কিন্তু মনে রাখবেন বাইনারি ট্রেডিং আসলেই 100% লাক বেসড, একদমই জুয়ার মতো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনেক টিকটকার ছাপরি ট্রেডার সাথে তুলনা করিয়েন না, কজ এটা দিস এখানে যেই একটা স্কিল তৈরি করতে পারছে একমাত্র সেই কইতে পারবে এটা টাকা ছাপানোর মেশিন থেকে কোনো অংশ কম নয়। মানুষের টাকা হাতিয়েছে এই ইজি প্রফিট মিথের মাধ্যমে। ট্রেডিংয়ে আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, কখন কোন নিউজ আসছে অ্যানালাইসিস করে ডিসিশন নেন। মোট কথা, ট্রেড নেবার আগে আমাদের সবাইকে অ্যানালাইসিস করতে হয়। বাইনারি ট্রেডিংয়ে আপনি শুধু ধরেন আপ অ্যান্ড ডাউন বাটন। আপনি যতই অ্যানালাইসিস করেন না কেন কোনো লাভ নেই, কারণ এই লাভ ও লস দুটোই ওই ব্রোকার বা ওই ট্রেডিং প্ল্যাটফর্মের হাতে। কাজেই ইটস এ গেসিং গেম বা গ্যাম্বলিং। বাইনারি ট্রেডিংয়ে লস প্রফিট আনপ্রেডিক্টেবল, কোনো ধরনের কোনো স্কিল বা অ্যানালাইসিস লাগে না। আপনি কি জানেন 95% মানুষ এই বাইনারি ট্রেডিংয়ে গিয়ে লস করে এবং অনেক টাকা হারায়। আপনারা টিকটকে যে ফ্ল্যাশি ভিডিওজ অ্যান্ড স্ক্রিনশট দেখেন, মেজরিটি হলো কেউ বা কারা টাকা দিয়েছে এগুলো করতে, না হয় ফেক রেজাল্টস। দাঁড়ান, আপনাদের এখনই আমি একটা স্ক্রিনশট ফটোশপের মাধ্যমে চেঞ্জ করে দেখাচ্ছি। এখানেই আছে টিকটকের কিছু ছাপরি ট্রেডারের জাদু। তারা দেখায় এই মেথড অ্যাপ্লাই করেন, 1 উইকে লাখপতি। ওই স্ট্র্যাটেজিটা শিখে রাখুন, প্রফিট করতে পারবেন। আপনি কপি করলেই সব হারাবেন, কারণ তারা অ্যাফিলিয়েট লিঙ্কস ব্যবহার করে কমিশনও নেয় এবং আপনাকে ট্র্যাপও করে। আরও শকিং ফ্যাক্ট, যারা টাকা জিতেছে তারা অনেকেই প্রফেশনাল ট্রেডার না, তারা পেইড অ্যাক্টরস। অন্যদিকে বড় বড় ট্রেডার্সরা কি বলছে চলুন দেখে আসি। ওই বিজনেস কি হয়, ডে বাই ডে গ্রো হয়। আমি কোনো বিজনেস করলাম একদিনই ওই বিজনেস থেকে আমি অনেক বেশি প্রফিট করতে পারবো না, আমি আস্তে আস্তে গ্রো করতে পারবো। সো লাইক ট্রেডিংটাও সেম জিনিস। আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকাটারে আমি আস্তে আস্তে মাল্টিপল করতে গেলাম, দ্যাটস ইট, আর কিছুই না। আমরা এখানে গ্যাম্বলিং আর ট্রেডিং ভিতরে পার্থক্যটা কি? যারা ট্রেডিংয়ে $100 $200 ভইরাই চিন্তা করে আমার $100 কালকের ভিতরে বা $100 5 মিনিটের ভিতরেই $200 হয়ে যাবে, দ্যাট ইজ গ্যাম্বলিং। আর যারা যারা ট্রেডিংয়ে বলেন জুয়া, ভাই তোরা সারা জীবন জুয়া বল। আর যারা ট্রেডিং করে এরা হেডা করে টাকা কামায়া জীবনে অনেক কিছু কইরা লাগ, তুই খালি অগজুয়া করে কোয়া কোয়া নিজের সান্ত্বনা दे। जो लोग ट्रेडर्स है वो इसका ऑलरेडी आंसर जानते हैं, बट जो लोग ट्रेडिंग नहीं करते हैं, मैं आप लोगों को बताना चाहूंगा, अगर आप ट्रेडिंग को बिना नॉलेज के, बिना एक्सपीरियंस के, बिना सालों के नॉलेज और एक्सपीरियंस या फिर पढ़ाई के बाद अगर डायरेक्टली आप ट्रेडिंग करते हो तो आप ट्रेडिंग को गैम्बलिंग ही कंसिडर कीजिए। या फिर अगर आप ट्रेडिंग को गैम्बलर की तरह करते हो, बहुत ज्यादा प्रॉफिट्स के सपने देखते हो, 1 दिन में, 2 दिन में, 1 हफ्ते में, ओवरनाइट अगर आप पैसा डबल करने की कोशिश कर रहे हो तो यस, ट्रेडिंग आपके लिए गैम्बलिंग रहेगी। When people asked what I do for a living and I told them day trader, they're like, oh, you mean gambler? I'm like, okay, here we go. Let's do the spiel. It's not like gambling. There's calculated risk. There's probabilities involved. It can be gambling, and I'm sure most people do treat it like gambling. बाइनरी ट्रेडिंग इज बेसिकली कि एक ऐप डिजाइन ट्रेडिंग है। OTC मार्केट इज ऐप डिजाइंड, कंट्रोल्ड बाय लाइक अ कंप्यूटर और सम एल्गोस। What do you think about Cortex? Cortex and forex trading क्या like आपका क्या ओपिनियन है? फॉरेक्स के अलावा बाइनरी, कोटेक्स स्ट्रेट अप स्कैम्स। दिस इज अ बोल्ड स्टेटमेंट। पैसा नहीं बनता इनसे। नहीं बनता, ट्रेडर्स का नहीं बनता, जिनका बनता है उन सबको आप लोग अच्छी तरह जानते हैं। রিয়েল ট্রেডিং এ প্রয়োজন স্কিল, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজিক্যাল ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট। এগুলো দিয়ে আপনি লং টার্ম কনসিস্টেন্ট প্রফিট ধরে রাখতে পারবেন। বাইনারি ট্রেডিং বলেন, ক্যাসিনো বলেন বা জুয়া বলেন, সবই লাক বেসড। বাইনারি ট্রেডিংয়ে কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না,
যে কখন আপে যাবে বা কখন ডাউনে যাবে। পুরাটাই ভাগ্যের খেলা। একটা লাকি শটে যদি কেউ প্রফিট করতে পারে তাহলে সুন্দর সুন্দর গল্প শুনতে পারবেন, আর না হয় ধিক্কার। ট্রেডিং ইজ ইকাল টু কন্ট্রোলড রিস্ক, বাইনারি ইজ ইকাল টু আনকন্ট্রোলড গ্যাম্বল। জানতে চান কোনটা ট্রেডিং আর কোনটা জুয়া? ট্রেডিং স্টাইল শুধু উপরে যাবে নাকি নিচে যাবে এইটা আন্দাজ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে। এখানে আপনি কারেন্সিজ বাই অর সেল করতে পারেন, আবার চাইলে ট্রেড মাঝপথে বন্ধও করতে পারেন। স্টপ লস বা টেক প্রফিট সেট করতে পারেন। প্রফিট অ্যান্ড লস, ফিক্সড পে আউট যেমন 80%, জিতলে ফিক্সড প্রফিট, হারলে পুরো ইনভেস্টমেন্ট হারাবে। প্রফিট অ্যান্ড লস নির্ভর করে প্রাইস কত দূর মুভ করলো তার উপর। আপনি নিজে রিস্ক ছোট বা বড় করতে পারবেন। রিস্ক ম্যানেজমেন্ট, একবার ট্রেড নিলে সময় শেষ না হওয়া পর্যন্ত কিছু করার কোনো সুযোগ নাই। আপনি স্টপ লস, টেক প্রফিট, ট্রেইলিং স্টপ ব্যবহার করতে পারবেন, চাইলে ট্রেড বন্ধও করতে পারবেন। টাইম ফ্রেম, ভেরি শর্ট টার্ম 30 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা। সব ধরনের টাইম ফ্রেমসে কাজ করা যায়, স্ক্যাল্পিং, ডে ট্রেডিং, সুইং, পজিশন। রেগুলেশন অ্যান্ড লিগ্যালিটি, স্ক্যামিং এর কারণে অনেক দেশে ব্যান। ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেটেড, অনেক বড় বড় লিগ্যাল রেগুলেশন ফরেক্স ব্রোকারদের নিতে হয়। ব্যাংকস, ইনস্টিটিউশনস অ্যান্ড রিটেল ট্রেডার্স সবাই ব্যবহার করে। এক্সাম্পল, আপনি $100 দিয়ে ইউরো ইউএসডিতে 80% 5 মিনিটের জন্য আপে বেট করলেন। যদি ঠিক হয় $180 পাবেন, যদি ভুল হয় $100ই হারাবেন। ইউরো ইউএসডি 1.1-এ কিনলেন এবং 1.1020-তে সেল করলেন। 20 পিপস মুভ হলো। লাভ নির্ভর করবে লট সাইজ আর মুভমেন্টের উপর, শুধু ইয়েস আর নো এর উপর না। সারসংক্ষেপ, বাইনারি ইজ ইকাল টু ফাস্ট, ইজি বাট মোর রিস্কি জুয়া। ফরেক্স ইজ ইকাল টু প্রফেশনাল, ফ্লেক্সিবল, ভেরি সেফ ওয়েন ইউজিং স্ট্র্যাটেজিস। তাই প্রফেশনাল ট্রেডাররা সাধারণত ফরেক্স ট্রেডিংকে বাইনারি থেকে অনেক বেশি নিরাপদ ও লাভজনক মনে করেন। আপনি চাইলে ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন, কিন্তু জানতে হবে, শিখতে হবে, পেশেন্স রাখতে হবে, মার্কেটের রিদম বুঝতে হবে। বাইনারি ট্রেডিং দেখলে মনে রাখবেন, ইজি মানি ইকুয়াল টু ট্র্যাপ, জুয়া, স্ক্যাম। আপনি চাইলেই স্মার্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে নিজের গ্রোথ ধরে রাখতে পারবেন, কিন্তু শর্টকাট চেষ্টা করলে লস অলমোস্ট গ্যারান্টি। তাই সিদ্ধান্ত আপনার, স্কিল বেসড ট্রেডিং না লাক বেসড গ্যাম্বলিং। কমেন্ট করুন নিচে আপনি কোন দিকে আছেন এবং আপনার চোখে কোনটা সঠিক। আমাদের চ্যানেলের 99.9% ভিউয়ার্স এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। তাই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাপি ট্রেড।